উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসাল্লিগণ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তারই ইবাদতের জন্যে, তারই দাসত্ব করবার জন্যে, পূর্ণরূপে তারই আনুগত্য করবার জন্যে। আর এর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল সৃষ্টিকুলকে আমাদের অনুগত করে দিয়েছেন, যার ফলে কোনো প্রাণীর গোশত আমরা ভক্ষণ করি আর কোনো প্রাণীর পিঠে আমরা আরোহণ করি। এই যে বিশাল বিশাল প্রাণীকুল আমাদের অনুগত করে দিয়েছেন কেন? আল্লাহর দাসত্ব করবার জন্য, যেন আমরা আল্লাহর দাসত্ব স্বাধীনভাবে করতে পারি। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরগাহে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, মহানায়ক, দেশ দরদি, মানব দরদি যত মানুষ এসেছেন তার মধ্যে তুলনাহীনভাবে আল্লাহ যাকে পৃথিবীবাসীর কল্যাণের জন্যই প্রেরণ করেছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ তাসলিমা পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিগণ, আমরা বিগত দিনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কিয়ামতের কোর্টে আমাদের যে প্রশ্নগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হবে, যে বিষয়গুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদেরকে উত্তর না দিয়ে আমাদেরকে পা বাড়াতে দেবেন না, পা উঠাতে পারবো না, সেরকম কিছু জটিল কঠিন প্রশ্নে আমরা কোরআন ও হাদিস থেকে বর্ণনা করার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা প্রত্যেকেই এ চিন্তা করো, প্রত্যেকে এটা লক্ষ্য রেখো, প্রত্যেকে এটা লক্ষ্য রাখা উচিত যে সে আগামীকালের জন্য কি পূরণ করছে, কিয়ামতের জন্যে সে কি পূরণ করছে, এই বিষয়টা তাকে লক্ষ্য রেখার বিষয়ে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। হে ইমানদারগণ তোমরা লক্ষ্য রেখো, দৃষ্টি রেখো, সজাগ থেকো যে আগামীকালের জন্য তুমি যা পূরণ করছো সেই বিষয়। কিয়ামতকে আগামীকাল এজন্যই বলা হয়, আজকের পরে আগামী দিন যেমন নিশ্চিত তেমনি আমাদের জীবনে কিয়ামতও নিশ্চিত। এ কারণেই কিয়ামতকে আগামীকাল বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি ঘুমিয়ে গেলে আমার প্রভাত হবে কিনা জানি না, এই কারণে কিয়ামত আগামীকাল। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যারা কাফের তারা কিয়ামতকে অনেক দূরে দেখে, আর ওয়ানারাহু করিবা, আর আমি আল্লাহ বলছেন আমি কিয়ামতকে অনেক কাছে দেখি। তো এই কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো কি না, এই চিন্তা, এই বোধোদয় ঈমানদারদের করতেই হবে। নাজাত এর জন্য, মুক্তির জন্য আজকের চিন্তা আগামী দিনের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এটা আমাকে রাখতেই হবে, না হলে আমি আমার দুনিয়ার জীবনের পরবর্তী জীবনটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে, দুর্বিষহ হয়ে উঠবে। এমন শাস্তি আসবে, এমন আযাব আসবে, এমন কঠিন মুহূর্ত সৃষ্টি হবে
যে মুহূর্তের জন্যে কোনো ধরনের সুপারিশ নেই, কোনো ধরনের বন্ধুত্ব নেই, কোনো ধরনের ফিদিয়ে নেই। আল্লাহ বলছেন ইউবাসসিরুনাহু, মানুষকে দেখানো হবে, কিয়ামতের মাঠের দৃশ্য দেখানো হবে। লাউ ইফতাদি, যদি ইউবাসসিরুনাহুম, তাদেরকে দেখানো হবে, পাপীদেরকে দেখানো হবে এবং তারা বলতে থাকবে লাউ ইফতাদি ইয়াওমাইযিন বিবানি, সন্তানের কারণে সম্পদ গড়েছিলাম, সম্পদের কারণে আল্লাহর স্মরণ থেকে গাফিল থেকেছিলাম, সন্তান সন্ততির কারণে আল্লাহর স্মরণে যেতে পারিনি, আজকে এই সন্তানকে সামনে রেখে মুক্তি পেতে চাই, এই সন্তানের বিনিময়ে নাজাত পেতে চাই। ইয়াওমাইযিন বিবানিহি, যদি এই কঠিন আযাব থেকে বাঁচতে পারতাম আমার ওই সন্তানটাকে সামনে দিয়ে ফিদিয়া দিয়ে, তাও সে চাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লা ইফতাদি মিন আযাব ইয়াওমাইযিন বিবানি, পাপীরা সেদিন চাইবে যে তার সন্তানের জন্য যত কিছু করেছে, সম্পদের জন্য এত কিছু করেছে, স্ত্রী পরিবারের জন্য এত কিছু করেছে, সব কিছুর বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাইবে, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে থেকে নিষ্কৃতি পাইতে চাইবে। কিন্তু না না, কাল্লা ইন্নাহা লাওয়া, নিষ্কৃতি নেই, পরিত্রাণ নেই, মুক্তি নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রত্যেক ব্যক্তিকেই লক্ষ্য রাখা উচিত সে আগামীকালের জন্য কি নিশ্চিত, কি পাথেয় সে নিশ্চিত করেছে, সংগ্রহ করেছে, এটা লক্ষ্য রাখা উচিত। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে কর্ম তোমরা করছো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে খবর রাখেন। অতএব আমাদের উচিত আমাদের আমলগুলো পরিশুদ্ধ করা, আগামীকালের জন্য কিছু করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনের অসংখ্য জায়গায় এই কথাগুলো বলেছেন। আমরা সেদিন বলছিলাম যে কিয়ামতের কোঠে 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ তিরমিজি, সুনান তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের কোঠে বনি আদম পা উঠাতে পারবে না যতক্ষণ না তার 5টি প্রশ্নের উত্তর তাকে দেবে। 5টি প্রশ্ন করা হবে আর তাকে উত্তর দিতে হবে, তারপরে পা উঠাতে পারবে। হ্যাঁ, তবে কিছু মানুষ রয়েছে যাদের হিসাবও হবে না, নিকাশও হবে না, প্রশ্নের সম্মুখীনও করা হবে না, ওদেরকে বলা হবে চলে যাও জান্নাতে। কিছু লোক আছে, থাকবে, হাদিস আছে। তো ওদের 4টা বৈশিষ্ট্যের কথা ওখানে উল্লেখ করা হয়েছে যে তারা লা ইয়াতাতায়্যারুনা, তারা কুলক্ষণ সুলক্ষণ করতে কিছু বোঝে না, তারা শিরক করে না, এরকমভাবে 4টি গুণের কথা সেখানে বলা হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন এদের সংখ্যা ৭০,০০০, এদের সংখ্যা ৭০,০০০ যাদের হিসাবের সম্মুখীন হবে না, প্রশ্নের সম্মুখীন হবে না। তো এক সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হয়ে যাই। তা আল্লাহ রাসূল বললেন হ্যাঁ তুমি তাদের মধ্যে, আলহামদুলিল্লাহ। এটা দেখে আরেকজনদের বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হয়ে যাই। তখন আল্লাহ রাসূল বললেন সাবাকান নুকাশা, হ্যাঁ নুকাশা প্রাধান্য পেয়ে গেছে, আর হবে না, ও একটা কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যাদের হিসাবের সম্মুখীন হতে হবে তাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রথম বলেছিলাম আপনার জীবন সম্পর্কে প্রশ্ন, দ্বিতীয়ত বলেছিলাম আপনার যৌবন সম্পর্কে প্রশ্ন। যৌবন প্রসঙ্গে অনেক কথাই বলেছি। তো কিয়ামতের মাঠটা কেমন হবে? রৌদ্রে মাথার মাইলান, তালহাস শামসু মাইলান, মানুষের মাথার 2 মাইল উপরে সূর্য উদিত হবে, মানুষের মগজগুলো টকবক করবে, মানুষ তার ঘামের ভেতরে তার আমল অনুপাতে সাঁতার কাটতে থাকবে,
কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কানের লতি পর্যন্ত ঘাম হবে মানুষের। এই মুহূর্তে আল্লাহ তাআলা যাদেরকে স্পেশালভাবে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে 7 শ্রেণীর মানুষের মধ্যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য নাশা ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্য দিয়ে তাদের যৌবনকাল কাটিয়েছেন। এ না বৈরাগ্যী জীবন নয়, বৈরাগ্যময় জীবন নয়। তারা সংসার করেছে, তারা দুনিয়াবি করেছে, তারা দুনিয়া করেছে, তারা ব্যবসা বাণিজ্য করেছে, এর মধ্যেও তারা আল্লাহর ইবাদতের থেকে বঞ্চিত হয়নি, তারা ইবাদত থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়নি। নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যৌবনকাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। তৃতীয় যে বিষয়, সেটি হলো ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, মানুষকে জিজ্ঞাসা করা হবে তার সম্পদ সম্পর্কে, তার মাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এখানে আজকে অনেকগুলোই কথা দেখলাম, একটা সৌদির একটা বড় লেকচার দেখলাম, অনেকগুলো আয়াত দিয়েছেন, পরে 2 ঘন্টা আলোচনা করতে হবে, এত সুন্দর করে রেফারেন্সগুলো দিয়েছেন। যে মানুষকে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে মাল, 2টা প্রশ্ন। মিন আইনা ইকতাসাবাহু, মাল কোথায় থেকে উপার্জন হয়েছে, কোথায় থেকে তা সংগ্রহ করা হয়েছে, কোথায় থেকে কামাই করা হয়েছে, কোথায় থেকে অর্জন করা হয়েছে, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করা হবে অফিমা আনফাকাহু, সম্পদ উপার্জন করেছ, সম্পদ কোন খাতে ব্যয় করেছ, এটা প্রশ্ন করা হবে। দুটিই জটিল বিষয়। সম্পদ মানেই জটিল বিষয়, সম্পদ মানেই কঠিন বিষয়, সম্পদ মানেই ফিতনা, সম্পদ মানেই কিয়ামতের কোর্টে দাঁড়িয়ে থাকতে হবে। যার যত সম্পদ বেশি আছে তাকে কিয়ামতের কোর্টে তত বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। জানেন না, এই যে নভেম্বরের 25 তারিখের মধ্যে আয়কর দেওয়া লাগবে, যার আয়কর যত বেশি তাকে তত লয়ারের কাছে যেতে হবে বেশি, যা বেশি মিথ্যার আশ্রয় নিতে হবে, বেশি তথ্যাদি দিতে হবে, তারপরেও সেটাকে আবার রিভিউ করা হবে। তো কিয়ামতের কোর্টে তো লয়ার নেই, সেই সময় তো রিভিউতে আল্লাহর সুযোগ নেই, একবারই আল্লাহ দেখবেন। তা আল্লাহ প্রথম বলছে মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথায় থেকে উপার্জিত হয়েছে। তাহলে প্রথম হলো সম্পদ উপার্জন। প্রথম কথাটা মনে রাখবেন, সম্পদ মানুষ উপার্জন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে সম্পদ এমনিতেই নিয়ামত হিসেবে দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ যা উপার্জন করে তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে সম্পদ এমনিতেই নিয়ামত হিসেবে দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কথাটা বুঝতে পারছি না মনে হয়। মানুষ যা উপার্জন করে, উপার্জন ক্ষমতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে সম্পদ এবং ঈমান দুটাই দান করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সম্পদ এক হলো যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেবেন। অনেক মানুষ রয়েছে, আমি এই কথাগুলো আমাদের অনেক লেকচারে চলে গেছে, যে অনেক মানুষ রয়েছে হাত নাই পা নেই, আপনার মতো অত শিক্ষিত নয়, কিন্তু সম্পদ আল্লাহ অনেক সম্পদ দান করেছেন, অনেক সম্পদ দান করেছেন। তো ও কোথায় থেকে পেল? হিসাব মিলাতে পারে না, আল্লাহ ওকে ঢেলে দিয়েছে। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন তা গণনা করে শেষ করা যাবে না। তো সম্পদ একই, আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই দান করবেন, সম্পদ আপনাকে আল্লাহ এমনিতেই দান করবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে
সম্পদ এবার আপনি উপার্জন করার চেষ্টা করবেন। উপার্জন করতে গিয়ে একটা ধরা বাঁধা কিছু নিয়ম রয়েছে। ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে, 3টি নির্দেশনা দিয়েছে। এক, সম্পদের হক নষ্ট করে সম্পদ উপার্জন করা যাবে না। প্রথম কি, হক নষ্ট করে সম্পদ উপার্জন করা যাবে না। 2, জুলুম করে সম্পদ উপার্জন করা যাবে না। 3, সুদ থেকে সম্পদ উপার্জন করা যাবে না। এই 3টি মূলনীতি মনে রাখতে হবে। সব আপনি যেভাবেই সম্পদ উপার্জন করেন না অবৈধভাবে, সব এই 3 ক্যাটাগরির মধ্যে পড়বে। আপনি চাকরি করেন, অফিসের ডিউটি সঠিকভাবে পালন করেন না, আপনি প্রতি মাসেই বেতন তুলছেন, যথারীতি দায়িত্ব পালন করেন না, আপনি জুলুম করছেন, আপনি হক নষ্ট করছেন। এক ক্যাটাগরির মধ্যে পড়বেই যে আপনাকে হক নষ্ট করে সম্পদ উপার্জন আপনাকে করা যাবে না, আপনাকে জুলুম করে সম্পদ উপার্জন করা যাবে না, আপনাকে সুদ থেকে, শুধু এক প্রকার জুলুম, সবচেয়ে বড় জুলুম সুদ, সুদ থেকে সম্পদ উপার্জন করা যাবে না। এই 3টি কথা মনে রাখতেই হবে। কারণ পৃথিবীর মানুষগুলো চতুষ্পদ জন্তুর ন্যায় হালাল বোঝে না, হারাম বোঝে না, বৈধ বোঝে না, অবৈধ বোঝে না, সম্পদ গ্রাস করছে। সম্পদ গ্রাস করে যে জায়গায় ভরছে সেই জায়গাটাই আগে পৌঁছবে। এ কারণে আমাকে লক্ষ্য রাখতেই হবে আমি যেন কারো অধিকার নষ্ট আমার দ্বারাতে না হয়। আমি যদি কারো প্রতি জুলুম করে সম্পদ উপার্জন করি, তাহলে সেই সম্পদ ভোগ করার সুযোগ আমার হবে না। যাদের জন্য সম্পদ উপার্জন করব, সেই সম্পদ যথারীতি তারাও ভোগ করতে পারবে না। করলেও কিয়ামতের কোর্টে ওই ব্যক্তিকে একেবারে প্রথম শ্রেণীর আসামির কাতারে দাঁড়াতে হবে। মানে প্রথম শ্রেণীর আসামি মানে হ্যান্ডকাপ পরে উপস্থিত হওয়া লাগবে, ডান্ডা বেরিয়ে পড়ে উপস্থিত হতে হবে। কোরআনে আল্লাহ বলেনি যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করেছে তারা বলে হালাকান্নি মালিয়া, আমার সম্পদ বিনষ্ট হয়ে গেছে। হালাকান্নি মালিয়া, আমার সম্পদ বিনষ্ট হয়ে গেছে, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, সেই কথা বলতে থাকবে। হাদিসে রয়েছে ইয়াকুলুল আবদু মালি ওয়া মালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ। ইন্নামা মালুহু মিন সালাসিন, তার সম্পদ 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সম্পদ হলো 3টি। মা কালা ওয়াফনা, যা খেলো তা তার সম্পদ হলো। আও লাবিসা ফাআবলা, যা সে পরিধান করলো একেবারে পুরাতন করে ছেড়ে ফেলে দিল। মানে আমি একটা নতুন জামা পরেছি, এই সম্পদটা আমার এখনও আমার অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমি একটা গায়ে নতুন জামা পরেছি, এই সম্পদটা এখনও আমার পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়নি। কখন হবে? যখন পুরাতন করে শেষ করে ফেলে দেবো, ছিঁড়ে যখন যাবে তখন এই সম্পদকে ভোগ করতে পারলাম। বুঝেছেন? এরপরে বলছেন ওয়াতা ফাক্তারা, তৃতীয়ত হচ্ছে যা সে তানজুরু মা কদ্দামাত লিগাত, যা সে আখিরাতের জন্য সঞ্চয় করলো, দিয়ে দিল, খরচ করলো, সেই ব্যক্তি সেই সম্পদ তার। যা খেলাম, যা পড়লাম, যা আখিরাতের জন্য প্রেরণ করলাম, এই 3টি হলো আমার সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাজাহিবুল লিন্নাস ওয়া তারিকুল লিন্নাস, আর ইহা ছাড়া যা রয়েছে ওমা সিওয়া যালিক,
ইহা সারা যা যা রয়েছে জাহিবুন, সেগুলোকে ছেড়ে তুমি চলে গেলে, ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্য রেখে গেলে। তাহলে সম্পদ উপার্জনের ক্ষেত্রে এই বিধি আপনাকে মনে রাখতে হবে। আমি যতটুকু ভোগ করতে পারবো অতটুকু আমার, যতটুকু খেতে পারবো অতটুকু আমার, যতটুকু পরিধান করতে পারবো অতটুকু আমার। এক্ষেত্রে সূরা বনী ইসরাঈল 26, 27, 28, 29 এবং সূরা ফুরকানের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু কানা বাইনা যালিকা কাওয়ামা। ওখানে বলেছেন, এই নীতিগুলো এসেছে। তা আমাদেরকে এটা মনে রাখতেই হবে। এরপরে আসুন সম্পদ ব্যয়ের খাত। সম্পদ উপার্জনের চেয়ে ব্যয় করাটা বেশি কঠিন। কোরআনে আপনারা দেখবেন সব জায়গাতে ইনফাক ফি সাবিলিল্লাহ আসছে, আনফিকু আনফিকু আনফিকু, তোমরা খরচ করো খরচ করো খরচ করো, এইভাবে এসেছে। তো খরচের খাতগুলো বলেছেন সম্পদ উপার্জন করা যত কঠিন তার চেয়েও বেশি কঠিন সম্পদ খরচ করা। সম্পদের উপার্জন করার ক্ষেত্রে মূলনীতি 3টা অবলম্বন করতে হবে, আর সম্পদ খরচ করার ক্ষেত্রে অনেকগুলো মূলনীতি অবলম্বন করতে হবে, অনেকগুলো মূলনীতি অবলম্বন করতে হবে। 1 নম্বর মূলনীতি হলো, আবারও কথা, হক যেন নষ্ট না হয়। খরচ করব, হক নষ্ট করে খরচ করা যাবে না। 2 নম্বর, খরচ করব, জুলুম করে করা যাবে না। 3 নম্বর, হারাম খাতে খরচ করা যাবে না। 4 নম্বর, অপচয় করে খরচ করা যাবে না। 5 নম্বর, বেশি অপচয়ের মধ্যে 2টো অর্থ আছে, একটা হলো তাবজির আর একটা হলো ইসরাফ। একটা হলো তাবজির আর একটা হলো ইসরাফ। 5 নম্বর, যে সম্পদ যখন আমি খরচ করব মধ্যম পন্থা অবলম্বন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সম্পদশালী মানুষ আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ধনী মানুষ, আমি অনেক ধনী মানুষ। কেমন ধনী মানুষ? বলছে, আমি উন্নত শহরে বসবাস করি। কথা দেখেন, আমি উন্নত শহরে বসবাস করি। আমরা বলি না সিঙ্গাপুরে থাকে, আমরা বলি না অমুক জায়গায় থাকে, আমেরিকায় থাকে, আমেরিকার অমুক সিটিতে থাকে। তো ওই লোকটা ওই রকম করে বলছেন যে আমি উন্নত শহরে থাকি, আমার স্ত্রী পরিবার অনেক বেশি বেশি খরচ করে, তাদেরকে আমি পেছনে অনেক খরচ করি। তো ইয়া রাসূলুল্লাহ, আমাকে সম্পদের খরচের খাত সম্পর্কে বলুন, আমি সম্পদ কিভাবে খরচ করব। দেখছেন, মিন আইনা ইনফাকাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ কোথায় খরচ করবেন। তো সাহাবী বলছেন যে আমি সম্পদ কোথায় খরচ করব এ কথা বলুন। আমি খুব উন্নত শহরে থাকি, আমি খুব হাই ফাই ফ্যামিলি নিয়ে আমি থাকি, আমার অনেক সম্পদ, আমি কিভাবে খরচ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমত তোমার সম্পদ থেকে তোমার যাকাত যেটা বের হবে ওটাকে আলাদা করে দাও। আল্লাহ রাসূল কি বললেন? যে তোমার সম্পদ থেকে যেটা যাকাত বের হবে সেটাকে আলাদা করে দাও। আলাদা করে দেওয়া মানে ওটাকে বের করে আলাদা করে দাও, রাখোই না, বাড়িতেই রাখো না। ওই যে আমাদের ওস্তাদজি বলেন, ওকে না হলে ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে, ওকে বাড়িতে রাখবো না, ওকে বাড়িতে রাখবো না। সম্পদ যাকাত বের হয়েছে, নেওয়ার কেউ নেই, ডাস্টবিনে ফেলে দিয়ে রাখবো না। তা আল্লাহ রাসূল বলছেন ওই লোককে যে তুমি তোমার সম্পদকে থেকে আগে যাকাত বের করে দাও। তো বলছে এরপরে তখন ওই সূরা বনী ইসরাঈল আয়াত শোনাচ্ছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু। দেখেন, ভুল বুঝেন না, ভুল বুঝছেন, ভুল বুঝতেছেন, ভুলের সংশোধনী দিচ্ছে।
আগে জাকাত বের করে দাও। এরপরে কি করব? এরপরে বলেন আতিযাল কুরবা হাক্কাহু, জাকাত তো বের করে দিয়েছই, এবার আরও কিছু দান। ও আতিযাল কুরবা হাক্কাহু, এবার নিকটাত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও। জাকাত কিন্তু থেকে নয়, জাকাত থেকে নয়। কোথায় থেকে? নিজের সম্পদ থেকে। ওটা তো বের করে দিয়েছেন, ওটা তো নিয়েই গেছে। ভুল বুঝিয়েন না। ভুল বুঝছেন কোথায়? আপনার জাকাত আপনি দেবেন, ভুল বুঝছেন এখানে। সঠিক কোথায়? জাকাত ফান্ডে জাকাত জমা হবে, তারপরে সেখান থেকে কোথায় যাবে সেটা তার ব্যাপার। বায়তুল মাল ফান্ডে জাকাত জমা হবে, সেখানে চলে যাবে। আপনার জাকাত বন্টন করার আপনার অধিকার নেই, আপনার জাকাত বের করার আপনার সম্পদের অধিকার, বের করে দিতে হবে। আর জাকাত দেবে কারা? আদায় করবে, বন্টন করবে কারা? বায়তুল মাল ফান্ড। এবার বললেন যে আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, যে তুমি নিকট আত্মীয়কে তাদের অধিকার দাও, এরপরে মিসকিনদের অধিকার তোমার সম্পদ থেকে দাও, এরপরে তারপরে ইবনুস সাবিল মুসাফিরদের অধিকার দিয়ে দাও। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, আর এরপরে তাবজির করবে না, অপব্যয় করবে না। এখানে অপচয় করবে না। অপচয় অপব্যয়ের মধ্যে পার্থক্য রয়েছে। অপচয় করবে না। তো বলে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সংক্ষিপ্তভাবে বলুন। ও বলছে সংক্ষিপ্তভাবে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার সম্পদের জাকাত বের করে দাও, আর তোমার সম্পদের যাদের অধিকার আছে তাদের অধিকারকে দিয়ে দাও। মানে অনেক অধিকার রয়েছে, অনেক অধিকার রয়েছে। যারা যারা দান সদকার অধিকারী তাদেরকে তো দিতেই হবে। এরপরে দান সদকার অধিকারী নয়, দান সদকার অধিকারী নয়, পিতামাতা দান সদকার অধিকারী নয়, সদকার অধিকারী তারা নয়, কিন্তু তাদেরকেও সম্পদ থেকে, নিজ সম্পদ থেকে দিতে হবে। নিজের সন্তান দিতে হবে। নিজের ভাই জাকাত পাওয়ার অধিকারী নয়, কিন্তু তাকেও কিছু দিতে হবে। না দিলে সৌহার্দ্য থাকবে না, রিজিকের প্রবৃদ্ধি ঘটবে না, মানুষের আয়ু বৃদ্ধি পাবে না, মানুষের আয়ু বৃদ্ধি পাবে না, সৌহার্দ্য বৃদ্ধি হবে না, মানুষের মধ্যে সুসম্পর্ক করে উঠবে না। সেগুলো হতে পারে হাদিয়া হিসাবে, হতে পারে উপঢৌকন হিসাবে, হতে পারে তার প্রতি সিম্প্যাথি হিসাবে, সহানুভূতি হিসাবে, ক্ষেত্র রয়েছে। এরপরে লোকটা বলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। এরপর আবার লোকটা বলছেন যে এরপরে কি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে আমার উপরে দায়িত্ব, সে দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব? আল্লাহ এবং রাসূলকে আমাকে ধরবে না তো আর? তখন বলছেন না। আল্লাহ রাসূল বললেন না, এরপরে আল্লাহ এবং তার রাসূল তোমাকে তোমার এই সম্পদের বিষয়ে আর পাকড়াও করবে না। সুবহানাল্লাহ বিহামদি। এখন দেওয়ার ক্ষেত্রে ওটা হলো এবার বিধিনিষেধ। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, অপচয় করবে না। অপচয়, আল্লামা মুজাহিদ উনি একজন শ্রেষ্ঠ তাবি মুফাসসির, উনি বলছেন 1 টাকা যদি 1 টাকা অবৈধ পথে ব্যয় হয় সেটা অপচয়। যদি 1টা পয়সা অবৈধ পথে ব্যয় হয় সেটা অপচয়। অপব্যয়, অপব্যয় যদি সম্পদ, যদি অর্থ বৈধ পথেও ব্যয় হয় কিন্তু সীমাহীন, বৈধ পথ, উত্তম পথ নয়, বৈধ পথে আপনার স্ত্রীকে প্রসাধনী দিচ্ছেন, আপনার স্ত্রীকে প্রসাধনী দিচ্ছেন, আরও কিছু দিচ্ছেন, দিচ্ছেন দিচ্ছেন, দিতে দিতে এক ইঞ্জিনিয়ার, থানা পর্যায়ের ইঞ্জিনিয়ার একসাথে যায়। উনি বলছেন হুজুর কি যে গু গোবর খাই, ইঞ্জিনিয়ার বলছে, মানে থানা এলজিডি ইঞ্জিনিয়ার, হুজুর কি যে গু গোবর খাই, আগে স্ত্রীকে 10,000 15,000 টাকা দিতাম, এখন 50,000 টাকা দেই। আরও স্ত্রী বলে আরও দাও।
আমি গু গোবর যেমন খাই নিয়ে এসে ওদেরকে দিই। মানে ওনার ভাষ্য, ইঞ্জিনিয়ারের ভাষ্য, উনি এইভাবেই বলছেন কি যে গু গোবর খাই শান্তি পাই না। এটা ইসরাফ, এটা ইসরাফ। ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যে তারা খরচ করে লাম ইউসরিফু, তারা অপব্যয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এখানেই আমরা যারা বিত্তবান আছি এখানেই সব থেকে যায়। আবার কাতাদা বলছেন যে সঠিক খাতে, উত্তম খাতে সমস্ত সম্পদ ব্যয় করে দেওয়ার নাম অপচয় নয়, অপব্যয় নয়। উত্তম খাতে যদি সমস্ত সম্পদ খরচ করে দেয় তবুও সেটা অপচয় হবে না। উত্তম খাতে যদি সব সম্পদ খরচ করে দেয় তবুও সেটাকে অপচয় হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে, উতার যুদ্ধে সব সম্পদ নিয়ে এসে রাসূলকে দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিলাম। উনি কি অপব্যয় করেছেন? উনি কি অপচয় করেছেন? কে বলবো যে উনি মধ্যম পন্থা অবলম্বন করেনি, কোরআন নির্দেশ অমান্য করেছেন? একথা বলবো না। উত্তম পথে সমস্ত সম্পদ খরচ করে দিলেও সেটা তাবযির নয়। আর অবৈধ পথে 1 পয়সা খরচ করলেও, এখন আবার সিগারেটের দাম 11 টাকা, একটা কি, হ্যাঁ, একটা শলাকে 11 টাকা, 10 টাকা, এক টান দিলেও 10 টাকা নষ্ট, ওটাও অপচয়। তা আল্লাহ এটি এই জন্য বলছেন সম্পদ খরচ করাটা সবচেয়ে কঠিন। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, খরচ করার ক্ষেত্রে যখন বৈধ পথে খরচ করতে যাবেন তখন শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখাবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, উত্তম পথে যখন সম্পদ খরচ করতে যাবে তখন শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখাবে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং তোমাকে নির্দেশ দেবে অবৈধ পথে খরচ করতে নির্দেশ দেবে। অবৈধ পথে কত খরচ করে, এত যে মানে তখন মানুষের কি বলে ওই চাপাই নয় হুপ বেড়ে যায়। এখনই টিভি দেখবো, খেলা আজকে হবে, IPL চলছে, কয় টাকা লাগবে টিভি, এখানে বড় পর্দা টাঙ্গা, কত খরচ হয় দিয়ে দেবো। আর যা যদি কন যে ভাই আল্লাহর রাস্তে কিছু, কয় পাবো টাকা, আল্লাহকে কবুল করেনি। ওই বাবুল ইনফাক ওই অধ্যায়ে মিশকাতে আসছে, যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই শুধুমাত্র উত্তম পথে খরচ করার জন্য এগিয়ে আসেন। সুবহানাল্লাহ বিহামদি। তো কিছু আমি নোট করে নিয়ে এসেছি যে ওই কিছু ব্যক্তিদের কথা, মুর্শিদের কথা, বড় বড় পণ্ডিতদের কথা নোট করে নিয়ে এসেছি। এই আয়াতের ব্যাখ্যায় ওয়ালা তুবাজ্জির তাবজিরা, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি একজন কবিতার উদ্ধৃতি দিয়েছেন। আনতালিল মাল ইযা আমসাকতাহু ফাইযা আনফাকতাহু ফাল মালু লাক। উনি কবিতা দিয়েছেন যে আনতালিল মাল, তুমি সম্পদের, সম্পদ তোমার না, তুমি সম্পদ তোমার না। ইযা আমসাকতাহু, সম্পদ যখন আঁকড়ে ধরে থাকবে, কাছে রাখবে, টানে রাখবে, খরচ করতে চাইবে না, তখন তুমি সম্পদের। ফাইযা আনফাকতাহু ফাল মালু লাক, আর যখন তুমি খরচ করবে তখন সম্পদ তোমার। কথাটা বুঝাতে পারলাম না মনে হয়। যখন সম্পদ আমি কাছে রাখব তখন আমি সম্পদের, আর যখন আমি খরচ করব সম্পদ তখন
আমার। এ কথাটা মনে রাখবেন। আরও দুটি কথা। হাসান বাসরিকে এক ব্যক্তি এসে বললেন যে ইন্নী উকরিহুল মাউতা, আপনি তো মৃত্যুর বিষয়ে অনেক কথাই বলেন, তো আমি প্রকৃতপক্ষে মৃত্যুকে খুব অপছন্দ করি, মরতে চাই না। তো ফাকাল হাসান, তখন হাসান বসরি তাকে বললেন যে যাকা ইন্নাকা আখরতা মালাক, তুমি মরতে চাও না, এর কারণ হচ্ছে তুমি সম্পদকে দুনিয়াতে রেখে যাচ্ছ, এই জন্য মরতে চাও না। তুমি সম্পদকে রেখে যাচ্ছ দুনিয়াতে, এই কারণে তুমি মরতে চাও না। ওয়ালাউ কাদ্দামতাহু লাসিরকা আন তুলহিকা বিহি, যদি সম্পদ তুমি মরার আগে খরচ করে যেতে তাহলে তুমি মরতে চাইতে। মানে সম্পদ দুনিয়াতে থেকে যাচ্ছে, এই জন্য কেউ মরতে চায় না। আর সম্পদ যদি আগে পাঠিয়ে দেয় তাহলে সে মরতে চাইবে, তাহলে সে মরে সিররুক, তোমার জন্য সুসংবাদ হবে, তোমার জন্য আনন্দের বিষয় হবে যে তুমি মরতে চাচ্ছ, সম্পদ যেহেতু আগে খরচ করে পাঠিয়ে দিয়েছ। এরপরে আরেকজন ব্যক্তির উদ্ধৃতি দিচ্ছেন। আকনাস ইবনে কায়েস একজন ব্যক্তি, উনি এসে বলছেন আন্না রাজুলান ফি ইয়াদিহি মাল, উনি দেখলেন এক ব্যক্তির কাছে অনেক সম্পদ তার হাতে। তো তখন উনি বলছেন ফাকাল আলিমান হাযাল মাল, এই সম্পদ কার? যার হাতে সম্পদ রয়েছে তাকেই জিজ্ঞেস করছে এই সম্পদ কার? তখন সে বলছে ফাকাল আলী, এই সম্পদ আমার, এই সম্পদ আমার। তখন ওই আখনাস ইবনে কাইস বলছেন ফাকালা আন্নাহু লাইসা লাক হাত্তা তাখরুজা ইয়াদাক, এই সম্পদ তোমার নয় যতক্ষণ না তুমি এই সম্পদটাকে তোমার হাত থেকে ট্রান্সফার করে দিচ্ছ। সম্পদটাকে যখন খরচ করে দিচ্ছ তখন তোমার সম্পদ, যতক্ষণ তোমার রয়েছে হাতে রয়েছে ততক্ষণ তোমার সম্পদ নয়, কারণ তুমি মরে গেলেই অন্যের হয়ে যাবে। যখন তোমার হাত থেকে তুমি খরচ করে দিলে তখন তোমার সম্পদ, যতক্ষণ তুমি ধরে রাখলে ততক্ষণ তোমার সম্পদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। তারপরে আল্লাহ বলছেন ওই কথাটা, শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করছেন। ওখানে ইয়াইদুকুম, ওয়াদা ইয়াইদু, এখন আল্লাহ ওয়াদু অর্থাৎ ভয় দেখানো, আর এখানে ইয়াইদুকুম আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। শয়তান ভয় দেখাচ্ছে আর আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন অনুগ্রহের। সুবহানাল্লাহ বিহামদি। তোমরা খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন ফদলা তোমাদের আরও বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তোমাদের আরও বৃদ্ধি করে দেবেন। এই জন্য সম্পদকে কোরআন মাজিদে অসংখ্য জায়গায় কোরআন আনফিকু, তোমরা খরচ করো, আনফিকু। কোরআনে বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, তোমরা খরচ করো, তোমাদের জন্য কল্যাণকর। ওমাই ইউকাশুহা নাফসিহি, যারা অন্তরের কৃপণতা হতে মুক্ত হতে পারল না তারা নাজাত পেল না, আর যারা অন্তরের কৃপণতা হতে মুক্ত হতে পারলো ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আরও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি তোমাদেরকে যা দিয়েছি। দেখেন ওই যে বললাম যে অধিকাংশ সম্পদ মানুষের কর্তৃত্বের কারণে, মানুষের কর্মের কারণে অর্জিত হয় না। ওই কারুনের কথাই আসছে, কারণ যখন বলেছে এটা আমার কর্তৃত্ব, আল্লাহ বলে না, সূরা কাসাস দেখুন, তা আল্লাহ বলছেন যে খরচ করো আমি তোমাদেরকে যা দিয়েছি। মিন ক্বাবলি ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো বন্ধু এসে তোমাকে সম্পদ ঢেলে দেবে না, সম্পদ নিয়ে যাবে না, ওয়ালা শাফাআতুন, তোমার কেউ যেন সুপারিশ করবে না, সুপারিশ থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যে কাফেরেরাই জালেমরা কাফের না। মানে এক মুফাসসির বলছেন যে আয়াতের ব্যাখ্যায় যে আলহামদুলিল্লাহ জালেমদেরকে আল্লাহ কাফের বলেননি, বরং কাফেরদেরকে আল্লাহ জালেম বলেছেন। জালেমদেরকে কাফের বলেনি,
কিন্তু কাফেরদেরকে জালেম বলেছেন। অর্থাৎ প্রত্যেক জালেমই কাফের নয়, কিন্তু প্রত্যেক কাফেরই জালেম। প্রত্যেক জালেমই কাফের নয়, কিন্তু প্রত্যেক কাফেরই জালেম। এই জন্য আমরা সম্পদকে খরচ করার খাতগুলোকে করি। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, ওখানে আসছে সূরা বনী ইসরাঈল 26, 27, 28, 29, 30 নম্বর আয়াত পর্যন্ত। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার রিজিককে প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা করেন তার রিজিককে সংকুচিত করে নেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকেও রিজিকের ব্যবস্থা করি, তোমাদেরকেও রিজিকের ব্যবস্থা করি। আর অন্য জায়গায় রয়েছে যে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করি এবং তাদেরকে রিজিকের ব্যবস্থা করি। কথা দুই ধরনের, দুইভাবে এসছে। তা আসুন আমরা আল্লাহর পথে ইনফাক এর ক্ষেত্রে আমরা সঠিক পথ অবলম্বন করি, আমরা উপার্জনের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ঘটে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করা থেকে আল্লাহর কাছে আমরা নাজাত পেয়ে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সম্পদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সম্পদ কমে যাবে এই ভয় করি না, আমার যারা উম্মত হবে তাদের সম্পদ বৃদ্ধি হবে। কিন্তু ভয় করি এটা যে সম্পদের মোহে তারা দিন থেকে দূরে চলে যাবে, এটা ভয় করি। তাহলে সম্পদ যে আপনার ভাগ্যে আসবে, যে সময় যে স্থানে আসে সেই সময় আসবে, এটা হাদিস। আপনি আমি রাসূলের উম্মত, আমার সম্পদ বৃদ্ধি হবে। আপনি হিসাব করে দেখুন, আপনার বাবা আপনার 14 গোষ্ঠী যেভাবে চলেছে আপনি তার চেয়ে কত গুণে ভালো চলেন। এটা রাসূলের দোয়া, এটা উম্মতের মুহাম্মাদের বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। সুতরাং সম্পদকে সঠিক পথে ব্যয় এবং আয়, এই দুটি আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সৃষ্টি করেছো সুন্দর পৃথিবী মানুষ।